হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। একদম সকাল সকাল চলে আসলাম। এখন বাজে মনে হয় 5:30 মতো বাজে। তো হ্যাঁ, আজকে হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন না তার আগের দিনকার ভিডিও। তো 2-3 দিনকার ভিডিও কিন্তু একসাথে দেবো তোমাদেরকে। তো তোমরা একটু বুঝে নিও আর পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে, বুঝতেও পারবে। আর এখানে সকাল সকাল বসে গেছি হাজরা নাচ দেখতে। আর এখানে কিন্তু প্রচুর ভিড়। আর চলো তোমাদেরকেও দেখাই। আমাকে একা দেখলে হবে, আমার বন্ধুদেরকেও তো দেখাতে হবে। এইটা হচ্ছে পয়লা বৈশাখের দিনকার ভিডিও। পয়লা বৈশাখের দিন আমি যেরকম সাজুগুজু করেছিলাম, কেমন লাগছে আমাকে বলো। তো এই যে মাম্মাম। আর এখানে পয়লা বৈশাখের দিন বিকালবেলা, মানে সারাদিন কোনো ভিডিওই করা হয়নি, বিকালবেলা একদম ক্যামেরাটা অন করলাম একদম সাজুগুজু করে। আর মন্দিরটা দেখো কত সুন্দর সাজিয়েছে, দেখেছো? এখন হচ্ছে যেহেতু বিকাল বিকাল, তার জন্য এখনও ভিড়টা এখনও সেরকম হয়নি। আর এখানে যে কতটা পরিমাণে ভিড় হয় তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছো। আর এই দেখো এখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, দেখেছো কত ভিড়। তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, তোমরাও দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, ঠিক আছে? তো চলো। তো এখানে সবাই কিন্তু মাথায় কাপড় দিচ্ছিল, তো আমিও এখানে দিয়েছি, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগছে বলো তো? পুজো প্রায় শেষের দিকে, এখন অঞ্জলি হচ্ছে। তো এইদিকে সবাই উপোস রয়েছে, আর ওই দেখো ওই পাশে সন্ন্যাসীরা রয়েছে, আর এইদিকে সবাই রয়েছে। দেখো কত ভিড়, দেখেছো কত ভিড়। এখানে পুজো দেওয়া হয়ে গেলে কিন্তু আশমুক্তি একবারে করিয়ে দেবে। মাছের ঝোল টোল, মানে মাছের ঝোল ডাল, মানে সব কিছু দিয়ে কিন্তু আশমুক্তি একবারে করিয়েই দেয়। তো পুজো টুজো দেওয়ার পরে, এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। পুজো দেওয়ার পরে হচ্ছে এখন দেখো মন্দিরটা কত ফাঁকা ফাঁকা লাগছে। আর আমাদের ঘরের কাজ এই যে এই পর্যন্ত হয়েছে, এখন গাঁথনি হওয়া বাকি রয়েছে, ঠিক আছে? আর এইদিকে দেখো এই গুঁড়িটা তুলতে মানে অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। এই দেখো এই যে এই গাছের গুঁড়িটা তুলতে প্রথমে তো হাত দিয়ে পারলো না, তারপরে মেশিন দিয়ে কাটা হয়েছে। 2500 টাকা প্রায় লেগে গেছে এই গুঁড়িটা তুলতে। আর এই যে এই গাছগুলো সব কেটে দিয়েছে, পুরো জায়গাটা ফাঁকা করে, তারপরে তো ঘরটাও তুললো আর কি। তো সব গাছ মাছ কেটে দিয়েছে। আর এখন হচ্ছে আমি হচ্ছে ঘরে এসে ছাতু গুলিয়ে নিচ্ছি। এখন আমি ছাতু খাবো, আর মেয়েকে দেবো হচ্ছে কমপ্ল্যান। মেয়ে জানো তো কমপ্ল্যান খেতে চায় না। মেয়ে এখন বলে আমি ছাতু খাবো, কমপ্ল্যান খাবো না। আর এদিকে স্নান করেছি, দেখো মাথা টাথা মানে আঁচড়াইনি, এখনও মুখে ক্রিমও মাখিনি। ভাবলাম আগে রান্নাটা বসিয়ে দিই। এখন পুজো শেষ হলো, পয়লা বৈশাখ শেষ হলো, এখন তো আবার সে আগের রুটিনে ফিরে আসতে হবে, মানে স্কুল, মেয়ের পড়া, সব কিছুই আগের মতো হবে। এতদিনও হয়েছিল, শুধু 2 দিন আমি ছুটি নিয়েছিলাম, পয়লা বৈশাখের দিন আর তার আগের দিন ওই হাজরা নাচের দিন, 2 দিন আমি ছুটি নিয়েছিলাম, ঠিক আছে? তো এদিকে রান্না হবে মাছ, এই যে রুই মাছ কিনে নিয়েছি, মাছের ঝোল হবে। এদিকে ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর এই দেখো গাছের আম ছিঁড়ে নিয়ে আসলাম ছাদে, মানে আমাদের ছাদের থেকে হাত পাচ্ছিলাম না, পাশের বাড়ির ছাদের থেকে ছিঁড়ে নিয়ে আসলাম। আমের চাটনি হবে। আর এই যে পাট শাক ভাজা করেছি, এটা আর কাঁচা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো পাটের শাক রসুন দিয়ে ভাজা করেছি, মাছের ঝোল, একদম কাঁচা লঙ্কা চিড়ে জিরের গুঁড়ো ভেজে দিয়েছি, ঠিক আছে? একদম পাতলা ঝোল। আর এইদিকে এই যে আমের চাটনি, ব্যাস এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি আবার তোমাদের সামনে। তো অনেকটা পরে চলে আসলাম, একদম সন্ধ্যাবেলা। আর ঘরে দেখো ব্যাঙ ঢুকেছে, দেখেছো? ব্যাঙটা এক লাফ দিচ্ছে এখান থেকে, ওই মাথায় চলে যাচ্ছে। তোমাদের দাদাভাই অনেক চেষ্টা করলো কিন্তু ধরতে পারলো না। তো এইদিকে আমি আবারও বল এনেছি, আর এদিকে দেখো ব্যাঙ ধরার এখনও চেষ্টা করছে, কিন্তু খাটের তলায় ঢুকে গেছে, পারেনি তোমাদের দাদাভাই বের করতে। আর এইদিকে দেখো আমি হচ্ছে আবারও বল এনেছি, সেই বলগুলাই করছি বসে বসে। মাজা ব্যথা হয়ে যাচ্ছে জানো তো, থেকে থেকে মাজা ব্যথা হয়ে যাচ্ছে। আর এই দেখো এতগুলো বল করেছি,
সব প্যাকেট করে রেখেছি, কারণ মাম্মাম না মানে ছিটিয়ে ফেলবে, ছোট তো বোঝে না, ছিটিয়ে ফেলবে। এইদিকে 3 প্যাকেট আগের দিন করেছি আর এগুলো আজকে করেছি। তো আজকে রাতে খাওয়া দাওয়া হবে বিরিয়ানি, ভাত হচ্ছে এই কটা মার কাছ থেকে নিয়ে আসলাম মেয়েকে খাওয়াবো বলে। আলাদা করে আর করলাম না, করতে যাচ্ছিলাম তো মা বললো যে করতে হবে না, আমার কাছে আছে নিয়ে যাও। তো মেয়েকে ভাত খাওয়াবো আর এদিকে আমরা হচ্ছে বিরিয়ানি খাবো। তো এইটা আজকে ভিন্নগরে বিরিয়ানি পাইনি, তাহিরপুর থেকে এনেছে। তাহিরপুরের বিরিয়ানি ভালো হয়, কিন্তু আজকে জানি না কেন এতটা খারাপ হয়েছে। প্রথমে ভেবেছি আমি এটা গার্ডার, জানো তো, কালোটা। তো অনেক টানাটানো করছিলাম, তবে দেখি যে এটা একটা পেনের কালি। দেখো বিরিয়ানিটা দেখতেই এতটা বিচ্ছিরি, খেতে সত্যি ভালো ছিল না, একদম বাজে ছিল। আর এই দেখো গ্রেভিটা আলাদা দিয়েছে, মাংসটাও আলাদা, বিরিয়ানির মাংসটাই বেশি টেস্ট হয় কিন্তু। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব